মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, কিয়ামতটা বড় কঠিন দিন হবে গো। যেদিন আল্লাহ পাকের সামনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে গো। ওই দিনে কি করে মুখ দেখাবে যদি না কাজ করে নিয়ে যেতে পারো? প্রথম কাজ হলো ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মউত। এই গুণের উপরে বিশ্বাস রাখা। আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে। এ যুবকেরা, আল্লাহটাকে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, যিনি কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনার কারো থেকে জন্ম নয়, তিনার থেকেও কেউ জন্ম নয়, অর্থাৎ যিনার বাপ মা স্ত্রী ছেলে পুলে নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি এক অদ্বিতীয়, যার সমকক্ষ কেউ নাই। এটা হলো আল্লাহ। আল্লাহ পাককে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে একমাত্র মালিক হলেন আল্লাহ। এর উপর ঈমান আনতে হবে। যিনি যা করেন ভালোর জন্য করে, কখনো তিনার দ্বারা ভুল হয় না, এই আকীদা রাখতে হবে। এ যুবকেরা, তারপরে হলো মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। ফেরেশতা হলো একটা আল্লাহ পাকের সৃষ্টি মখলুক, যারা আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী কাজ করে থাকে। সর্বসময় তারা আল্লাহ পাকের হুকুমের মুখাপেক্ষী হয়ে থাকে, অন্য কোনো কথা চলে না। আল্লাহ পাকের মুনাফিকাপেক্ষী হয়ে থাকে। তারপরে কি বলতে হবে? ও কুতুবিহি, আল্লাহ যত কিতাব পাঠিয়েছে আসমানি 104টে হলো ঠিক, তার মধ্যে আমাকে মানতে হবে পবিত্র কোরআন শরীফ। ঈমান শুনছো তো ভাইরা? এটা হলো মূল জিনিস। এইটা যদি ঠিক থাকে, ভুল যদি, বাকি কাজ যদি গন্ডগোল হয়েও যায়, এটা মেয়াদ আছে। একটা ছাত্র যদি ভুল করে যায় পড়াশোনা, একটা মারের আছে, 1 পৃষ্ঠা পড়া দিয়েছিল 2 লাইন কম। যেমন আমাদের মাদ্রাসায় পড়াতো মিজানুস সরফ বলে একটা কিতাব আছে। আরবি জবানের কথা বলতে গেলে সরফের কিতাবের জ্ঞান থাকা দরকার। তোতে যে গরদান আছে, যেগুলো পড়তে হয়, যদি কেউ একটা মিস করে তার জন্য একটা ছড়ি, এরকম সব সিস্টেম আছে ধরুন। কিন্তু এইটা যদি ঠিক থাকে ঈমান, তাহলে বাকি আযাব খেটে একদিন না একদিন, একদিন না একদিন, একদিন না একদিন মুক্তি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রথমটাকে একটু ভালো করে বুঝাচ্ছি। ওয়া রাসূলিহি, নবীদের উপরে ঈমান আনতে হবে। যত নবী এসছে, 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূল, সবাই বারহাক সত্য, কিন্তু মানতে হবে আমাদের জন্য যাকে স্পেশাল করে পাঠিয়েছে, তিনি কে? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস করে, যে মৃত্যুর পর একটা জায়গা আছে আখিরাত। ওয়াল কদরি খাইরিহি, ভালো মন্দ খোদার ইশারায় হয়, এটা বিশ্বাস। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মউত, আবার মৃত্যুর পর উঠানো হবে, তাই তো নাকি গো? উঠবে তো। এই ঈমান, বিশ্বাস, এগুলোর উপর রাখতে হবে। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় নম্বর, আমাদের মালিক কাজ দিয়েছে
কি কাজ দিয়েছে, বান্দা আমার জন্য নামাজ পড়। এই নামাজ প্রতিটা নর নারী সবার জন্য ফরজ হয়ে গেছে। এই প্রতিটা বাপকে বলে দিয়ে যায়, তোমরা তখন মসজিদে যাবে, তোমাদের 6 বছর বয়স যখন বাচ্চা রয়ে যাবে, যার এতটুকু জ্ঞান বিবেক বুদ্ধি আছে, বাইরে পেশাব করতে হয় মসজিদে করতে নাই, এদেরকে সাথে করে নিয়ে যাবে। ওই মসজিদে যখন তোমার সাথে 6 বছর যাবে, 7 বছরও যাবে, 8 বছরও যাবে, 9 বছরও যাবে, 10 বছরও যাবে, তোমার 7 ধরে 4 বছর যেতে লেগেছে, এবারে আর ওকে ধরতে হবে না। ও দেখবে নিজে 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 11 থেকে শুরু করে মৃত্যুর দুয়ার পর্যন্ত আল্লাহ পাকে রুকু সিজদা দিয়েই যাবে। এটা দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজ দিয়েছে কে? আল্লাহ। করবেন, করতে হবে, না হয় কিন্তু সেই দিন ফেঁসে যাবে। এটা তো আমাদের বিবেককে প্রশ্ন করা দরকার। যারা আমাদেরকে লোটে, যারা আমাদের ক্ষতি চায় এই দুনিয়া, তাদের খুশি করার জন্য সবকিছু করলাম, আর যিনি আমাকে সব দিল মুফতে ফ্রিতে, তার এই কাজটা কেন করব না? 3 নম্বর কাজ তিনি আমাদেরকে কি দিয়েছে? এ বান্দা, 1 মাস রোজা রাখবি। যে রোজাটা আমি আল্লাহ আমার জন্য রাখবি, ওই রোজা রাখবি তোরা আমার জন্য। এ বান্দারে, রোজা রাখলে কি পাবি? as-sawmu li wa anasi biadiya, রোজা আমার খাস ইবাদত। এই রোজার জন্য আমি তোদেরকে পুরস্কারটা নিজের কুদরতি হাতে করে দেবো। এ বান্দা বান্দিরে রেখে দে, তোরা আমার জন্য রোজা রাখবি। লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ইফতারি, রোজাদারদের জন্য 2টো খুশি। একটা হলো ইফতারকে সামনে করে নিয়ে বসা, আর একটা হলো আল্লাহ পাকের দিদার পেয়ে যাওয়া। এটা হলো 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ, গরিবদের জন্য ফ্রি ফ্রি নেকি। এ আমার বান্দা বান্দিরে, তোরা যারা গরিব, এই 4 নম্বরটা তোদের জন্য নয়, কিন্তু স্বভাব এমনি এমনি পেয়ে যাবি। কি কাজ? বান্দা, তোরা তোদের ধন দৌলত থেকে শতকরা 2.5 টাকা যাকাত গরিবদের ঘরে দিবি। ওই টাকাটা দান মনে করবি না, ওই টাকাটা হলো শতকরা 2.5 টাকা গরিব ইমানদার মুমিন মুসলমানের পক্ষ থেকে আমি আল্লাহ তোর ব্যবসাতে বরকত দিয়ে ধনী করেছি। ওই টাকাটা তোর পাড়া প্রতিবেশীর মধ্যে, তোর আত্মীয়ের মধ্যে যে গরিব আছে, আগে আত্মীয়র গরিব খুঁজবি, তাকে দিবি। তারপরে যদি আত্মীয়ের মধ্যে না থাকে, তোর পাড়া প্রতিবেশীর মধ্যে কে গরিব আছে তাকে দিবি। তার মধ্যেও যদি না থাকে, পৃথিবীর যে কোনো জায়গায় ইমানদার মুমিন মুসলমানকে ওই সৎ করা 102.5 টাকা এই গরিবদের দিতে হবে। এটা কার কাজ? না করে গেলে কিন্তু বিপদ আছে। আমরা আল্লাহর পক্ষের লোক, কথা বুঝছেন না? বোঝেন না? আল্লাহ দিয়া কথা বলতেই এসছি, অসুবিধা হচ্ছে আর বলবো না, থাকবে। কিন্তু এই জায়গায় গরিব ছাড়, ধনীরা এই জায়গায় ডিউটি আছে। তাহলে ধনীদের বিপদ বেশি না কম? একটু কথা বলছেন না? এই জন্য রাসূল বলেছে জাহান্নামে ধনীদের সংখ্যা বেশি হবে তুলনামূলক। আমি সব ধনী জাহান্নামে যাবে আমি বলছি না, তুলনামূলক গরিবদের থেকে ধনীদের সংখ্যা জাহান্নামে বেশি। আর একটা কথা এখানে রয়েছে,
ওই কাজটা হলো কি 5 নম্বর কাজ, যেটা গরিবদের জন্য ছাড়, এমনি এমনি নাকি পেয়ে যাবে। কি কাজ? কি কাজ? ধনীদের জন্য শুধু এই কাজটা। এ ধনীরা, তোদেরকে আমি মাল দিয়েছি, ওই মাল খরচ করে আমার কাবায় হাজি দিয়ে যা। অর্থাৎ হজ করতে হবে, এটা ধনীদের জন্য ফরজ। এ যুবকেরা, এবারে দুটো কাজ বলি, এই দুটো কাজ বড় স্পেশাল কাজ। এই দুটো কাজের মধ্যে যদি ভুল হয়ে যায়, আগের কাজগুলো করার চেষ্টা থাকলেও শেষ পর্যন্ত বেকার হয়ে যাবে। ওই কাজ দুটো কি? একটা হলো পুরুষদের জন্য, আর একটা নারীদের জন্য। বলে দিয়ে যায়, পুরুষদের জন্য যে কাজটা আল্লাহ দিয়েছে, ওই কাজটা হলো, এ আমার বান্দারা, তোরা হালাল ইনকাম করবি, দুনিয়া জমিনে হারাম ইনকাম করবি না, হালাল ইনকাম করবি। যেটা আমি আল্লাহ খাদ্য হালাল করেছি, ওই খাবারের খাদ্য জিনিসে ব্যবসা করবি। এ বান্দারি, হালাল ইনকাম করবি তোরা, যেগুলো আমার হাবিব তোদেরকে করতে বলেছে আমি হালাল করে দিয়েছি, ওই গুলোর ব্যবসা কর। হারাম করবি না ব্যবসা, হারাম ইনকাম করবি না। কারণ হারাম যদি করিস, তোর শরীরের রক্তটা হারাম হয়ে যাবে। না পাক শরীর কখনো আমার পাক জান্নাতে যাবে না। ওই চোখ আমাকে কখনো দেখতে পাবে না, ওটা জাহান্নামে যাবার জন্য উপযুক্ত হয়ে যাবে। ওরে আমার বান্দা, কি হালাল ইনকাম কর, তাতে তোর জন্য যদি অল্প ভালো হয়, আমি আল্লাহ বেশি বুঝি তোর থেকে, তোকে ততটাই দেবো, ততটা তোর জন্য ভালো। যতটা তুই সহ্য করতে পারবি, অতটা পাওয়ারই দেবো। বান্দা রে, তুই যদি বেশি নিয়ে ফেলিস আর সহ্য করার ক্ষমতা না থাকে, তুই বুঝিস না আমি কিন্তু দেব না, কেননা আমি তোকে জান্নাতে দেখতে চাই। এ বান্দা, তাই বলে দিয়ে যায়, জোর করে তুই খারাপের দিকে যাবি না বান্দা। হারাম যারা ইনকাম করে, তাদেরকে আমি জাহান্নামে দিয়ে দেবো। এটা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, কাজ দিয়েছে, না করতে পারলে শাস্তিও জানিয়ে দিয়েছে। আর নারীদের জন্য আল্লাহ একটা কাজ দিয়েছে। ওরে আমার নারী বান্দিরা, শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ তোদেরকে কিছু মূল্যবান জিনিস দিলাম, পৃথিবীর জমিনে তোদেরকে দামি করে বানালাম। এই মূল্যবান দামি জিনিসগুলোকে আমি আল্লাহ তোদেরকে হুকুম করি, এগুলো তোরা পর্দার সঙ্গে ঢেকে রাখবি। এই নারীদের জন্য পর্দাকে ফরজ করে দিয়েছে। এটা একমাত্র দেখাবি তাকে, যার জন্যে আমি আল্লাহ তোর জন্য যাকে সিলেক্টেড করে দেবো। মুখে রোদ লাগছে, আসেন একটু সালাম পড়ে লিয়া নবী সালাম। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر ماذا لله عهداي يا نبي يا رسول يا حبيب কঠিন আসরের দিনে কি আছে মোদে এ কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবে
সঙ্গে এ মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে, আমার আব্বারা কষ্ট হচ্ছে, একটু মুখে রোদ লাগছে, সহ্য হচ্ছে না, সরে গেলাম। কিন্তু কিয়ামতের দিন, বিচারের দিন সরার রাস্তা থাকবে না। এই সূর্য কোটি কোটি মাইল দূরে আছে, সেদিন কিন্তু কোটি কোটি মাইল দূরে নয়, মাথার এক বেগ দেখতে এক হাত পড়ে। ভাবো আমার যুবকেরা, কাউকে আমি জোর করে আনিনি, কাউকে জোর করে বেঁধেও রাখিনি, পয়সা দিয়েও কাউকে আনা হয়নি, ঠিক না বে ঠিক? অবশ্যই তোমাদের দিলে এখনো ঈমান আছে, তাই তো তোমরা জান্নাতের বাগানে এসেছো। আর আল্লাহ তোমাদেরকে অবশ্যই ভালোবাসে এখনো। এই কথাটুকু শুনে যাও। তুমি তোমায় চিনোনি, তোমার আল্লাহ, তোমার সৃষ্টিকর্তা তোমায় চেনে, তোমাকে এখনো ভালোবাসে। তার একটা প্রমাণ হলো তোমাকে জান্নাতে সে ঢুকতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান এই মুহূর্তে মাহফিল হওয়ার জন্য। কিন্তু কাল তুমি বেরিয়ে চলে যেতেও পারো। যদি তোমাকে এই সুযোগটা দিয়েছে, এই সুযোগটা তুমি কাজে যদি না লাগাও, এখনো তোমাকে তোমার আল্লাহ সুযোগ দিয়ে রেখেছে, বান্দা তওবা কর, বান্দা নামাজ পড়, যা করেছিস সব পিছনে সব মাফ করে দেবো, চলে আর দেরি করিস নি। কাল তুমি তো সুযোগ নাও পেতে পারো, আল্লাহ না করুক কাল অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কোনো বিমার হয়ে যেতে পারে, তোমার ইচ্ছা ছিল, আর কিছু করার নাই, ঠিক না বে ঠিক? কিয়ামতটা বড় কঠিন হবে। মাথার এই ঘিলুগুলো নাক দিয়ে গলে 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 ঝরে ঝরে পড়বে। যেমন ঘি গরম হয়ে গেলে গলে যায়, ওরকম গলে গলে পড়বে। এটা আব্বাস সিদ্দিকীর বাপের কথা নয়, এটা আমার মদিনাওয়ালা রসুলের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মানেন, একটু ভয় করেন। সামান্য ওই বললাম, পড়া না হলে, কাজ না হলে, মাস্টারের সামনে যেতে আমাদের ভয় লাগে, মারবে। আর তোমার আল্লাহর আযাবের কথা মনে পড়ছে না? এটাই তো ঈমান, যে বান্দা আমাকে না দেখে কতটা বিশ্বাস করে। আরে দেখলে তো মনে গেল, ওই তো আব্বাস সিদ্দিকী। না দেখি কতটা প্রেম করেছ আল্লাহকে, এটাই তো ব্যাপার। কুদরত এইটা। দেখলে তো ভালো জিনিসকে ভালো সবাই বলে। গোলাপ ফুল সুন্দর, দেখার পরে সবাই গোলাপের প্রেমিক হয়, ঠিক না বেঠিক? না যে দেখেছে, না দেখে গোলাপের উপরে প্রেম করেছে, সে প্রেমটার দাম কেউ দিতে পারবে না, ঠিক না বেঠিক? আর ওই গোলাপকে প্রশ্ন করো, গোলাপ তুই এত সুন্দর কেন? গোলাপ মুচকে এসে বলে, আমার গায়ে মোহাম্মদ রসুলের ঘাম পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি এই 570 খ্রিস্টাব্দের আগমনটাকে তুমি জন্ম যেন দেখোনি। ওটা আগমন, ওটা জন্ম নয়। যাক, আমি ওইদিকে আর যাচ্ছি না। আমি বুঝাতে চাইছি যেটা, সেটা হলো এটাই। এই রোদটাকে দেখে আমি সরে গেলাম যে আল্লাহ কষ্ট হচ্ছে। ভাবছেন সেদিন তো আমি মরে যাব না, এরকম রু আসবে, কষ্ট উপভোগ হবে। সেদিন আরো কষ্ট হবে। এই চামড়ায় আগুন লাগলে পুড়ে যায়, জানটা বেরিয়ে যায়। সেদিন জান বেরোবে না, আর চামড়াটা 70 গজ মোটা করে দেবে আল্লাহ। 70 গজ বোঝেন তো? 1 গজ দেখেন না ফেতের, 70 গজ। কেন এই চেহারাটাকে আল্লাহ জাহান্নামে দেবে না। এই চেহারাটা হলো আদম আলাইহিস সালামের সূরাত, মুহাম্মদ রাসূলের সূরাত। এই যে একটা সৌন্দর্য আল্লাহ করেছে শ্রেষ্ঠ, এই নকশাটাকে বিকৃত করে দেবে, বিভৎস চেহারা করে দেবে। 70 গজ মোটা চামড়া হবে, শুধু বিকট বিকট আকৃতি। জাহান্নাম ক্ষুধার্ত আছে, তাদের দেয়া হবে। কাদেরকে? যারা তারা মালিকের কাজটা করে যাবে না। তুমি যতই ভালোবাসো, পরীক্ষার খাতা যদি তুমি না লেখো, মাস্টার তোমায় পাস করাবে? বলো না। এইগুলো বুঝতে হয় আমার ভাইরা। হ্যাঁ, ভুলভাল হয়ে যায়, কিন্তু তার জন্য আল্লাহ অনেক দয়ালু, দুনিয়ার কারোর সঙ্গে তুলনা চলে না। তাই বুঝাবার জন্য বলছি, একটু যদি টুটু বিচ্ছেদ হয়েও যায়, তেনার কাছে কাঁদলে তিনি মাফ করে দেবে। কিন্তু প্রথম নম্বরটা মনে রাখবেন, ওখানে কোনো চুল পরিমাণ কেন, কি তুলনা দেবো, কোনো কিছু গুঞ্জাইশ চলবে না। নম্বর 1-এ কি? ইমানে। ইমানে, বুঝতে পারছেন?
ওই জায়গাটা নম্বর 1। নম্বর 2 কি বললাম? নামাজ। নম্বর 3 রোজা। এইটা প্রত্যেকটা নর নারী শুভ বুদ্ধি সম্পন্ন, পাগল মজ্জুম হলে মাপ, যার জ্ঞান বিবেক বুদ্ধি আছে এবং প্রাপ্ত বয়স্ক প্রত্যেকটা আজাদ নর নারীর জন্য এই 3টে ফরজ, ঈমান, নামাজ, রোজা। 3 নম্বর 4 নম্বর হলো কি বললাম? হজ, ধনী লোকদের, যাকাত ধনী লোকদের জন্য, হজ ধনী লোকদের জন্য। কিন্তু আর দুটো যেটা বলেছি এটা আবার কিন্তু সবার জন্য। পুরুষদের জন্য হালাল ইনকাম সমস্ত পুরুষের, আর নারীদের জন্য পর্দা প্রত্যেকটা, অতটা ফরজ যতটা নামাজ ফরজ। একটু এই পর্দার ব্যাপারে সামান্য কিছু বলবো, কেন আজ পর্দার পিছনে একদল শয়তানরা লেগেছে, আর আমাদেরও ছেলেরা পর্দার ব্যাপারটা ঠিক বোঝে না অনেকে, আর আমার বোনেরাও অনেকে বোঝে না। একটু বলবো মনে করছি, ধৈর্য আছে তো? না নামাজ করিয়ে দেবো? কেন হতভাগা বদমাইশ এই করে করে ইসলামের এক একটা বিধানকে আঘাত দিয়ে নষ্ট করছে। কথা বুঝছেন না? কোনো এক পাগল বলে যে আমি মুসলিম নারীদেরকে স্বাধীনতা দিয়েছি। কেন ভাই, কি করে দিলে? বলছেন না, তালাকের মতো আইনটাকে আমি বন্ধ করে দিয়েছি। আরে মূর্খ, ওই তুই মূর্খ, ইসলাম সম্বন্ধে তুই একটা মূর্খ, আকাট মূর্খ। তুই হতে পারিস কোনো ভিআইপি লোক, ইসলাম সম্বন্ধে তোর জ্ঞানটা কি? একটা মূর্খ। কথা বুঝছেন না, বোঝেন না? তালাকটা হলো নারীর অধিকার। তালাকটা কি? নারীর অধিকার। এটাকে বোঝে না বলেই মূর্খ বলে নারীদেরকে মুক্তি দিয়েছি। তালাক যদি সিস্টেমটা না থাকে, নারীর দুর্দশাটা ওটা হবে যেটা গায়ের মুসলিম নারীদের হচ্ছে। স্বামী ছেড়েও দেয়নি, বুকের উপরে পা দিয়ে লড়াচ্ছে। এরকম সমাজে আছে না? নাই। স্বামী ছেড়েও দেয়নি আর বুকের উপরে পা দিয়ে লগড়াচ্ছে। আর ইসলামে দুটো মনের যখন মিল খায় না, ওই দুটো মন এমন একটা জায়গায় পৌঁছে গেছে, একে অপরকে হত্যা করার পর্যন্ত প্ল্যান লিখছে। তখন ইসলাম বলছে এত বড় পাপ কাজ না করে দুটো মন দুদিকে চলে যা, তুও বেঁচে থাক, তুও বেঁচে থাক। তুই তোর মতো করে একজন সুখের কাউকে লে, তুই তোর মতো একজনকে সুখের লে, নতুন সংসার তৈরি কর। এই সমাধানের রাস্তাটা হচ্ছে তালাক। কিন্তু কেউ যদি মিসগাইড করে, মিস ইউজ করে, তার জন্য তার শাস্তি হওয়া দরকার। ইসলামে তার শাস্তি আছে। যদি কেউ তার শাস্তির জন্য কোনো কিছু ফাইসাল্লা তৈরি করে, তাকে তো আমরা সাধুবাদ জানাবো, ঠিক না বেটি? কিন্তু কেউ যদি মনে করে এই সিস্টেমটাই গোড়া থেকে তুলে ফেলে দাও, তাহলে জানতে হবে এটা ইসলামের ওপরে আঘাত দিবার এই সন্ত্রাস বা এই বদমাইশির একটা চক্রান্ত ছাড়া অন্য কিচ্ছু নয়। এদের রাগ ইসলামের ওপরে। আমি কথাটা কি ভুল বললাম? কারণ আমার সমাজেরই অনেক ছেলে মেয়েরা তারা নিজেরাই বোঝে না। আর যার যে সকল নামধারী, তারা কারা আমি জানি না, এই তালাকটালে তখন হুড়োহুড়ি করেছিল যে হ্যাঁ আইন বার করতে হবে, বন্ধ করতে হবে। খোদার মার তাদের উপরে আবার পড়েছে, তারা এখন সব থেকে বেশি বঞ্চিত হয়ে আছে। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, তো যাই হোক, একটা কথা আমার শেষ কথা, তারপরে বসিয়ে দিচ্ছি। আমাকে যিনি সৃষ্টি করেছেন, তিনার থেকে আমার সম্বন্ধে দ্বিতীয় কেউ ভালো বোঝে? কথা বলুন না কেন? খালা যদি বেশি দরদ দেখায় মায়ের থেকে, জানতে হবে খালার কিছু পিছনে খারাপ নিয়ে কিছু স্বার্থ আছে। কেন মায়ের থেকে আপন কেউ হতে পারে না। অথবা আমাদের স্রষ্টা, তিনি আমাদের জন্য যে ফয়সালা করে গেছে, কোনো মূর্খ বুঝতে না পারে, তাকে দরকার নতুন করে 1 2 3 4 5 থেকে ইসলাম কোরআন সম্বন্ধে পড়ে জানা। কিন্তু কোন মূর্খ যদি জোর করে আমার কোরআনের উপরে হাত দেয়, আল্লাহর ফয়সালার উপরে হাত দেয়, সে মূর্খ তো গজবের শিকার হয়ে ফেরাউনের মতো শেষ হবেই হবেই হবেই। কিন্তু আমরা যদি সেই মূর্খর এই অন্যায় কাজের প্রতিবাদ না করি, তাহলে আল্লাহ আমাদের উপরও আযাব দেবে। কথা বুঝছেন না, বোঝেন না? তাতে যদি সে মূর্খ পাওয়ার আলা হয়, আপনাকে ধরে নিজে জবাই করে দেবে মনে হয়, তথাপি এক চুল পরিমাণ আপনাকে ভয় খেলে হবে না।
কেন আপনার আল্লাহ যদি আপনাকে জবাইয়ের মাধ্যম দিয়ে জান্নাত লিখে রাখে, আপনি যেতে রাজি আছেন না নাই? জোরে বলুন। আর আপনাকে আল্লাহ যদি ভালো মন্দ করে খাইয়ে দাইয়ে জাহান্নামের রাস্তা যেতে চাই, ভালো মন্দ খেতে রাজি আছেন? কদিন বাঁচবো দুনিয়ায়? কেউ যদি আমাকে কোনো টুস্কিও না মারে, তাও 50, 60, 70, 80, 90, 100, একদিন যেতে হবে তো। আসুন বসুন, একটু আলোচনা করব, তারপরে নামাজ হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সিদ্দিকে আকবর ইবনে কুওয়াফা, সিদ্দিকে আকবর ইবনে কুওয়াফা, রাসূলের আবিকাল ছায়া ছবি, দিনের তরে কিয়ার মন উজার করে দিল যা কিছু সবই, উজার করে দিল যা কিছু সবই। রাসূলের অনুগত ছিল যেমন, রাসূলের প্রিয়তম ছিল তেমন, রাসূলের অনুগত ছিল যেমন, রাসূলের প্রিয়তম ছিল তেমন। সেই তো একবার সিদ্দিকে আকবর ইবনে কুওয়াফা, রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তারে কিয়ার মন উজার করে দিল যা কিছু সবই, উজার করে দিল যা কিছু সবই। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা ভাইরা, একটা একটা করে ইসলামিক ল গুলোকে, কানুন গুলোকে আগে তো হামলা হয়েছে, আজও নতুন করে হচ্ছে। আর যুগে যুগে যারাই হামলা করেছে, রাজ ক্ষমতার পাওয়ার দিয়ে তারা আমার ইসলামের উপরে হামলা করেছে। এই কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম? ইতিহাস তো কমসে কম পড়েছেন নাকি? মুসলমানের ছেলে দিন ইসলামের ইতিহাস তো কিছু জানেন। যারাই করেছে, বদ লোক, বাজে লোক, নোংরা লোকেদের হাতে যখন রাজ ক্ষমতা চলে যায়, চোর যেমন আলো পছন্দ করে না, আলো জ্বললে ধরা পড়ে যাব, এই চরিত্রহীন সন্ত্রাসগুলোর হাতে যখন ক্ষমতা চলে যায়, এরা তখন দেখে এই সুযোগে যদি ইসলামকে না মিটাতে পারি, তাহলে আমার জুলুম, অত্যাচার, রাহাজানি, ভণ্ডমিটা ধরা পড়ে যাব। তাই তারা পাওয়ারের জোরে ইসলামকে ক্ষতি করেছে। এটা আজকে নতুন নয়, ফেরাউন করেছে, নমরুদ করেছে, সাদ্দাত করেছে, এইভাবে এজিদ করেছে। এজিদ মদিনার মা বোনগুলোকে, যাদের পায়ের পাতা পর্যন্ত কোনোদিন কোনো পরপুরুষ দেখেনি, এই রকম শরীফ ঘরে শরীফ জাতিগুলো, শাহজাদিগুলোকে বোরখা তাদেরকে উলঙ্গ করে দিয়ে বেউজ্জুদি করে হত্যা পর্যন্ত করেছিল এজিদ। আজও সেই এজিদের কিছু চালা বা এজিদের কিছু অবৈধ সন্তান আবার বেরিয়েছে। কথা বুঝছেন না? বোঝেন নে? এরা আমার আল্লাহর শরীয়তের একটা একটা করে আইনকে আঘাত দিচ্ছে। আর আমরা যারা বলি আমরা ইসলামের অনুসারী, আমাদেরই ঘরের ছেলেরা ভুল বুঝে হোক, ইচ্ছা করে হোক, লোভে পড়ে হোক, সেই সকল সমাজ বিরোধী, ইসলাম বিরোধীদের পিছু পিছুই ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কাঁধে করে নাড়া দিয়ে বেড়াচ্ছে, তাদেরই হাতে মজবুত করছে আমাদের ঘরের ছেলেরা। কথা খারাপ লাগছে? তৈরি থেকো। তুমি আমায় দুনিয়ায় মারবে কেন? আমি তোমার দিকে নয়। আমার আল্লাহ তোমায় আখিরাতে মারবে কেন? তুমি আমার আল্লাহর দিকে নয়। তাই চলো
তোমার সব গেছে, জান জান খুলে মেরে নাও, জান খুলে পিটিয়ে নাও, জান খুলে আমাদেরকে হত্যা করো, কোনো অসুবিধা নেই। তোমার হত্যা আমার জন্য শহীদের দরজা হয়ে বেহিসাব জান্নাত খুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই দুনিয়ায় বাঁচতে এসিনি, আমরা এই দুনিয়ায় এসেছি মহান স্রষ্টাকে খুশি করে তার দাসত্ব করতে। আমাদের মধ্যে ভুল আছে, দাড়ি চেঁচে ফেলেছে, প্যান্ট শার্ট পরেছে, আল্লাহ চাইলে এগুলো মাফ করে দিতে পারে যদি দিলটা ঠিক থাকে। আমি গুনাহ করেছি, আমি ইসলামের পুরো কাজ মেনে উঠতে পারিনি, তা বলে ইসলামের একটা কাজকে তো ক্ষতি করিনি, আমি ভুল তো বলিনি। ইসলামের কোন কাজকে কেউ ক্ষতি করবে সে জায়গায় আমার সাপোর্ট নেই। জানবে তোমার মাপের রাস্তা আছে, 100% আছে। আর তুমি যদি ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক কোনো জায়গায় ইসলামের কোন ক্ষতির সঙ্গে তোমার নাম পাওয়া যায়, তোমার মাফ নেই, আল্লাহ ছাড়বে না। আমার কথায় বেজার হচ্ছেন? হ্যাঁ শোনেন এবারে। কিছুদিন এটা কি সমাজে চলছেন না কি বোরখালিয়ে কোথায়? ও আমি শুনেছি লোকেদের চোখে পাওয়ার হয়, লোকেদের চোখে নাসি লোকেদের চোখে পাওয়ার হয়, তাই তো নাকি? শুনেছেন তো নাকি? দেখবেন এবার দূর থেকে দেখছে, কি হয়েছে রে ভাই এরকম করছি কেন? বলছে আমি কাছে দেখতে পাইনি, দূরে দেখতে পাই। এরকম লোক আছে না নাই? হ্যাঁ, কানেও যে পাওয়ার হয় এটা আজকে আপনাদের ঘরে দেখলাম। কষ্ট নিচ্ছেন, এটা একটুখানি বলছি এবার বুঝতে পারবেন। লোকেদের দূরে পাওয়ার হয়, চোখ কাছে পাওয়ার হয়, তাই দূরে এরম দেখে যে দূরটা আমি দেখতে পাই, ভাই কাছের কোনো ঘোলা ঘোলা দেখা যায় না। এই যে কানেও যে পাওয়ার হয়েছে এটা আজকে শুনলাম। কন্যাটাকে হিজাব পরে স্কুলে ঢুকছিল, কিছু ছাত্র আছে বাকি কিন্তু বহিরাগত, একদল অশুভ শক্তি যারা আমার ভারতবর্ষকে ধ্বংস করতে চাইছে, যারা আমার দেশকে টুকরো করতে চাইছে, যারা হিন্দু মুসলিমের ভ্রাতৃত্বকে নষ্ট করতে চাইছে, এদের পিছনে আমি মনে করি পাকিস্তানের মাদত আছে, এদের পিছনে আমি মনে করি চীনের মাদত আছে। যারা আমার দেশকে মিটাতে চায় তারা এদেরকে অর্থ দিয়ে এই গাদ্দারদের ঘরে দিয়ে হিন্দু মুসলমানের লাগাবার পরিকল্পনা করেছে, যেটা কর্ণাটকে হয়েছে, এটা আমার ধারণা। মনে রাখবেন, কিন্তু কর্ণাটকের খবর আমি পেয়ে গেছি, আপনাদের দোষ দেব না। কিছু লোকের আন্দোলন দেখে আমার হাসি পায়, তারাও খবর পেয়েছে, আন্দোলনে নেমেছে, মানছি না মানবো না। কিন্তু কান মতোই মুর্শিদাবাদে স্কুলে হিজাব পরে যাওয়ার জন্য হেড টিচার, স্কুলের মাস্টার তাকে বলেছে নাম কেটে বাদ দিয়ে দেবো। কর্ণাটকে বাইরের লোক বলেছে, শিক্ষক কিন্তু বলেনি। শিক্ষক নারীটার পক্ষে, শিক্ষা প্রতিষ্ঠান নারীর পক্ষে, দেশ নারীর পক্ষে, বাইরের উগ্রপন্থীরা বলেছে। সেই খবর পেয়ে গেছি আমার বাংলায় মুর্শিদাবাদে শিক্ষক বলেছে আমরা পাইনি। কিছু আন্দোলনকারী এরা আন্দোলন এখনো করেনি, কেন? ওখানে টাকা আসেনি, এখানে টাকা আসে। ওর বিরুদ্ধে বল, এর বিরুদ্ধে বলিস না। ও ভুল করলে গাল দে, এ ভুল করলে চেপে দে, ও ভুল করলে লড়াই কর, এ ভুল করলে ছাপাই দে। মনে রাখবেন, এই বাংলায় হিজাব পরে পুলিশের চাকরিতে বসাতে গিয়েছিল, আমার বুড়েদেরকে তাড়িয়েছিল। এই হিজাবের বিরুদ্ধে, সে হিজাবের বিরুদ্ধে আমি আল্লাহর জন্য লড়ি, তার বিরুদ্ধে লড়বো, এর বিরুদ্ধে লড়বো। এটাই হবে ইমানদারের কাজ, ঠিক না বেঠে? আর যদি বলেন আমি আল্লাহর জন্য লড়তে আসিনি, তাহলে তোমাকে সাধুবাদ জানাচ্ছি, তোমার ধান্দাটা ভালো হবে, চলুক। কিন্তু আমরা তো আল্লাহর জন্য লড়তে এসেছি, ঠিক না বেঠিক? কেন? এটা আমার ধর্মীয় কালচার, এটা আমার ধর্মীয় সিস্টেম।
এখন কিছু মূর্খ আবার বলছে পড়াশোনা করতে গেছে তো ধর্মের ব্যাপারটা ওখানে ঢুকাচ্ছ কেন? ওই মূর্খদেরকে বলি, কই আমরা তো কখনো বলিনি। স্বাভাবিক, আমরা না বলাটাই স্বাভাবিক, কেন আমরা তো মূর্খ নয়। তোরা মূর্খ মানে যারই কথা বলে তাই তোর মুখ দিয়ে বেরোই। কই কোনো মুসলমান বলেছে যে শিক্ষা আগিনাতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হওয়া দরকার নেই? বলেছে ভাই? শিক্ষা আগিনাতে কোনো ধর্মীয় যখন কিছু চলবে না, তাহলে ব্রাহ্মণ ঘরের ছেলেরা পৈতেলি যাবে না, কোনো মুসলমান বলেছে? না, বলবো না আমরা। কেন বলবো না? আমার দেশ ওকে অধিকার দিয়েছে, 100 বার ও ধর্মীয় কালচার নিয়ে যাবে, কার ও রুকার ক্ষমতা নেই। যদি কেউ বলে সে দেশের বিরুদ্ধে বলছে, কোন ব্রাহ্মণ ভাইকে যদি বলে যে তুমি পইতে পরে স্কুলে আসবে না, সে দেশের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে। তার ধর্মীয় সে দেশ তাকে অধিকার দিয়েছে, ভুল ঠিক ধর্মীয় ব্যাপারে সে আল্লাহর কাছে জবাব দেবে। দেশের ব্যাপারে যখন দেশ যখন তাকে অধিকার দিয়েছে, আমার ভাই বুক ফুলিয়ে যাবে, ঠিক না বেটি? ঠিক তেমনই কোনো আমার অমুসলিম ভাই বোনেদের মধ্যে বিবাহ হওয়ার পরে দেখবেন সিঁদুর দেয়া শাঁখা পড়ে, সেইটা পরেও তারা স্কুলে যায়। যায় না? যায় না। বিবাহ হয়েছে তা বলে কি শিক্ষা ছেড়ে দেয়? শিক্ষা তারা অর্জন করে। স্বামী চাইলে কেন করবে না? যদি কোনো মুসলিম ছেলেও চায় আমার বিবি পড়াশোনা করবে, ইজ্জতের সাথে বোরখা পরে পর্দার সাথে, যায়, কোনো অসুবিধা নেই। কথা বুঝে আসছে না? নাই, স্বামী যখন চাইবে, স্বামী যদি খুশি তো খুশি। তা সেটা আমার অমুসলিম বোনেদের বেলাও তার স্বামী হয়তো চাই, সে পড়বে, তা পড়তে যায়, সিঁদুর পরে শাঁখা পরে। কই কোনোদিন আমরা বলেছি মুসলমানরা যে সিঁদুর পরে আর শাঁখা পরে ধর্মীয় জিনিস আনা যাবে না? কেন বলিনি? আমরা দেশের সংবিধানকে ভালোবাসি। কিন্তু একদল নামধারী অমুসলিম, তারা কোনো ধর্মের সাথে মিশিয়ে কোনো ধর্মকে ছোট করতে চাইছি না। কেন এই ব্যাপারগুলো নিয়ে সর্বধর্মেরই মানুষ আওয়াজ তুলেছে, যেটা মানুষের স্বাধীনতার উপরে হরণ হচ্ছে। হিন্দু ভাইরাও মুখ খুলেছে, আরো অন্য ধর্মের ভাইরাও মুখ খুলেছে যে মুসলমান তার ইউনিফর্মে সে যাবে। তাহলে এ থেকে বোঝা যায় একদল থার পার্টি বেরিয়েছে, না তারা মুসলমান, না তারা হিন্দু, না তারা কিছু, তারা শুধুমাত্র আমার দেশের ভৌগোলিক পরিস্থিতিকে নষ্ট করা। আর ইসলাম সম্বন্ধে তারা জানে যে মুসলমান এমন একটা সমাজ, এরা নিজের জানকে নিজে হাতে কুরবানি দেওয়া পছন্দ করে, আল্লাহর বিধানকে কুরবানি করতে এরা চায়নি। তাই আমাদের পায়ে বেশি করে কামড়াচ্ছে, আর আমরা তাদের লাথি মেরে দাঁত ভাঙতে পারিনি। কেন? আমাদের পাটা তাদের বাপেদের কাছে বিক্রি করা আছে। কথা কিছু বুঝছেন না? বোঝেন না? বেশি বলে ফেলছি, তাহলে একটু থাক, এই পর্যন্তই। আমি ইসলামের পক্ষে না বিপক্ষে, শরিয়াতের পক্ষে বলছি না বিপক্ষে, দেশের পক্ষে বলছি না বিপক্ষে। আর কোনো কথা চলবে? আজকে অনেক পাঞ্জাবি ঘরের ছেলেরা পাগড়ি পরে স্কুলে যায়, যায় না? যায় না। যদি কেউ বলে পড়ে আসতে পারবে না, সে কিন্তু দেশের বিরুদ্ধে কথা বললো, দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বললো। কথা বুঝে আসছে না? নাই। তাই আমরা কিন্তু কোনোদিন বলি না, আর কোনো বিষয়টা নিয়ে কথা ওঠে না। এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে ভাই ঠিক আছে, আমি তো সবই বুঝলাম, আমরা নাই বলি না, তারপরও যারা আমাদের বোরখালে বলে বা আমাদের ধর্মলে বলে, তারা অন্যজনের বেলায় বলে না কেন, আমাদের বেলায় শুধু বলে কেন? এর দুটো উত্তর। একটা উত্তর এখানে আমি দিতে পারছি না, কিছু কথা আম সমাজে বলতে নাই। আর একটা কথা উত্তর দিচ্ছি, সেটাই অন্যজনের বিষয় বলতে গেলে তার গার্জেন আছে, মার বেশে থুব নাই ভক্সিন। আর আমরা তো অনাথ বাচ্চা, অনাথ বোঝেন না? আই দেখেন, জন্মদাতা বাপ আছে, আলহামদুলিল্লাহ, থাক, ওরা হায়াত দ্বারা বেরিয়ে দিক আল্লাহ। কিন্তু এই সমাজে মাথা তুলে একটু থাকতে গেলে আর একটা বাপ তৈরি করতে জানেন না? নেতাজি, পিঁয়াজি, কেতাজি আছে না? নাই। সেই জায়গায় তো আমরা অনাথ। আমাদের তো বাচ্চা নেই, আমাদের বাপ নেই, তো অনাথ। ওদের সব বাপ আছে, পাকামো করলি বাপ বেরিয়ে পড়বে, কে বলছি রা চলাই বক্সিং মারবো। আমাদের বেলায় কেউ নেই, আর যেগুলো আছে সেগুলো তো ওইরকমই চাইছে যে হোক। কি কথা বুঝছেন না? বোঝেন না? আর নাই দেখছেন না, সে দূরের পাওয়ার দেখতে পেয়ে গেছে, কাছেরটা দেখতে পাইলে। দেখছেন না কিছু হুড়োহুড়ি কদিন হচ্ছিল, বাপরে বাপ কি আন্দোলন হলো। আর মুর্শিদাবাদের বেলায় সব চুপ,
সে পুলিশের চাকরি, হিজাবের বেলায় চুপ কেন? হ্যাঁ, আব্বাস সিদ্দিকী ভাই অনেকদিন ধরেই চুপ করে আছে, তাই তো নাকি? হ্যাঁ, আমি চুপ করে আছি, এর পিছনে আমার আল্লাহর হুকুম, রাসূলের ইশারা, শরিয়াতের আছে, তাই চুপ করে আছি। বেশি বলতে পারবো না। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তুমি যদি আব্বাসকে পোষা কুত্তা, আমি আমার গলায় মোহাম্মদ রসুলের প্রেমের বেল্ট লাগানো আছে, তুমি দেখতে পাওনি। সেই হিসাবে আমি যাই করি, তুমি হয়তো বুঝতে পারছো না যে হুজুরের ছেলে কি বলছে, হুজুরের ছেলেরা করবে কেন। তোমার জ্ঞান হয়তো সেই জায়গায় নাই, তুমি বলছো। কিন্তু মনে রেখে দিই, আমি যা কিছু করছি নকশায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এই বিশ্বাসটা রাখতে পারো, তাহলে আমি আবার তোমাকে সতর্ক করে দিই যে কিছু মানুষ আছে যারা আমাদের ঘরে আবার একবার নতুন করে বোকা বানাতে চাইছে। তাই বোকা হয়েও না। কথা বুঝে আসছে? এবারে একটু আমার আম্মাদের বলবো, এখন আপনারা কি করবেন? যদি আইন করে দেয় হিজাব পরা চলবে না, ও আমার আম্মা বোনেরা কি করবেন আপনারা? আর বাপ ভাই গুলো আপনারাই বা কি করবেন? যদি আইন করে দেয় হিজাব পরা যাবে না, কি করবেন তখন শুনি? না আমরা রাস্তায় নামবো, আন্দোলন করব, চিৎকার দেব, রোড বন্ধ করে দেব। কি হবে তাতে লাভ? রোড বন্ধ করে নিরীহ অসহায় মানুষগুলোকে আপনি কেন কষ্ট দেবেন? তারা তো আপনার বিরুদ্ধে আইন করে নে, তাদেরকে আপনি কেন আঘাত দিলেন? কি করবেন তাহলে? রাস্তায় নেবে আপনাকে তো দুটো, যদি ওখান থেকে লাঠি নিয়ে নাবে ধরত দুজন, ওইখান থেকে নামবে শুধু লাঠি নিয়ে, হুড়মুড় করে হয়তো আসছে অন্য কোনো দরকারে, এইখান থেকে দেখবে নুগি তুলে প্যান্ডেলের উপর দিয়ে লাভ মেরে ছুটবে। এই ভুল বলছি? তোমরা তো সেই লোক রে বাবা, এত ভীতু। এই আমার কথা খারাপ লাগছে? তাহলে বলুন এই বাদ দিচ্ছি। কি করবেন আপনারা? এই যুবকেরা, তরুণেরা এটাই তো চাইছে আপনারা যে কোনো ভাবে রাগে হোক আর যেমন করে হোক, এমন করে আপনারা একটা ভুল পদক্ষেপ নিয়ে আপনারা কিছু একটা করে ফেলেন। এইটাই তো চাইছে। যখনই এটা করবেন, একজন লোক মিডিয়া রেডি হয়ে আছে, অমনি হেডলাইট করে দেবেন, দেখুন কট্টর মৌলবী কি করেছে, কট্টর মোল্লারা এই করেছে, কট্টর কট্টর, তোর কট্টরের মাথায় ঝাঁটা মারি। শুনে রেখে দে, জেনে রেখে দে, এ যুবকেরা, তরুণেরা সঙ্গে সঙ্গে দুনিয়া মাই করে দেবে। যারা আজকে ডুবতে লেগেছে, সঙ্গে সঙ্গে তারা এটাকে হাওয়া দিয়ে আবার শক্তিশালী হবে। আশা করছি বুঝতে পারছেন। ভুলজ করছি নাকি? না বলা যাবে না? তরুণেরা, বাপেরা, তাহলে আমি জানতে চাই আপনি কি করবেন? আমার আম্মা বোনেরা আপনারা কি করবেন? এখন আমি উত্তরটা আপনাদের আশায় রয়ে গেলাম। তবে আমাকে যদি জানতে চান এর সমাধান কি কিছু নাই, বারবার আমার নবীর কার্টুন হবে, বারবার আমার নবীর নামে নানা রকম কুস্তি চলবে, বারবার আমার আইনের বিরুদ্ধে তৈরি হবে। এই সমাজে কুকুরের 12টা করে সন্তান হচ্ছে, ওখানে কারো মাথা খারাপ নাই। এ যুবকের আব্বারা, তরুণেরা, দুনিয়া যত আইন তৈরি করা হচ্ছে কি জন্য বুঝতে পারছে? এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কোন পাগল বলছে একটার বেশি দুটো নয়। এখন আমার কথা হচ্ছে দুটোর বেশি তিনটে নয়। ওই পাগলকে জিজ্ঞাসা করি, পাগল রে, ধরুন কারো একটা সন্তান হলো প্রথমবারে, দ্বিতীয়বার আবার একটা সন্তান নিবার জন্য আল্লাহর ইচ্ছায় সে চেষ্টা করলো, আমার আল্লাহ একসাথে জোড়া দুটো দিয়ে দিল। দুটোর বেশি চলবে না। এবারে তাহলে কাকে হত্যা করবি? তিনটে হয়ে গেল। পাগল নাইরা, এই সব পাগল এখন আমাদের এইখানে। বাবা থাক ভাই, নামাজ পড়িয়ে দোয়া করে দি, ঘরে যা বাবা, ঘরের ছেলে। হাসছি ঠিকই,
হাসছি ঠিকই, কিন্তু আল্লাহ আমায় যা দেখাচ্ছে তুমি যদি দেখতে পেতে অনেক আগে তোমরা প্রস্তুতি নিতে। এখন তোমাদের ভুল ভাঙছে আমি বুঝতে পারছি, কিন্তু আমি যা দেখছি তোমরা এখনো তাও দেখতে পাওনি। বছর 2-5 বছর ওয়েট করো, 2-5 বছর ওয়েট করো, তোমার একটা 12 বছর 13 বছর 15 বছরের মেয়ে কোন স্কুলে পড়বে, ঘরে আসবে, সন্ধ্যেবেলা দেখবে দুজন এসে গেছে। যারা দায়িত্বে আছে, যারা সমাজের রক্ষক বলা হয়, আর বেশি বলছি না, হাত ধরে বলবে চ আজকে থাকতে হবে আমাদের সঙ্গে, ভাষাটা খারাপ লাগলো ঘটবে, তুমি কিচ্ছু করতে পারবে না, নিজের মাথায় নিজে মারবে, হায় হায় করে বুক চাড়াবে, গ্রামবাসী এসে কেউ দেখবেও না, কেন সেও ভয় করছে কাল আমারটাকে নিয়ে চলে যায়। তখন তোমরা বুঝবে যে আব্বাস সিদ্দিকী দালাল ছিল না আমাদের প্রেমিক ছিল। অনেক মনে ব্যথা ভাই, বিশেষ করে ওই মানুষগুলোকে দেখে বেশি ব্যথা লাগে যারা নতুন করে আজকে আবার দেখছিলাম বোরখালি আন্দোলন করছে, হাসি পায় দেখার দেখে আমার, হাই হাই কত রকম কোয়ালিটির চিটিংবাজ আছে, কি তুরা জিনিস। আল্লাহ রসুল এমনি বলেন জমিনের ওপরে, আসমানের নিচে, জমিনের ওপরে আখেরি জামানায় সব থেকে নিকৃষ্ট হবে মৌলমৌলী সাহেবরা, নবী এমনি বলে যায়নি। এটা যে কি জিনিস, মাফ করবেন আমি একজন মৌলী সাহেব। আবার সর্বপ্রথম জান্নাতে যাবে তারাও মৌলী সাহেব, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যতক্ষণ বলবো ভাই আরো কড়া কড়া কথা বেরিয়ে পড়বে, লাইনটা অন্যদিকে চলে গেছে তো, আন ঘুরিয়ে অন্যদিকে আর আসবে না, মাইন্ড সেটিং আন অন্যদিকে চলে গেছে। এর থেকে সবচেয়ে ভালো দোয়া করে দিই, বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ আর 10 বার শরীফ ইখলাসে। না ভাই মনে কষ্ট হতে পারে, আপনাদেরই কারো মনে কষ্ট হতে পারে, দরকার নেই, দোয়া করে দিই, তেলাওয়াত করুন। বাপ ভাইরা, এই মাহফিল হচ্ছে তো আপনারা খুশি না বেজার গো? আমি যদি আসি আবার পরের বছর, আপনাদের কারো আপত্তি আছে? যদি আপত্তি যার যার নেই একটু হাত তুলে দেখাবেন, মারহাবা, নারে তাকবীর, নারে দিবে। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, ইসলামিক মাহফিল জিন্দাবাদ, দামি জলসার মাহফিল জিন্দাবাদ, কুরআন সুন্নাহর মাহফিল জিন্দাবাদ, সিলসিলা মুজাদ্দিদ জামানের মাহফিল, নারে দিবে। তাই একটু ছেলেদের ঘরে পাঠাচ্ছি, যার যা খুশি এই মাহফিলের জন্য শরীক হতে হবে, দেবেন দেবেন, যার কাছে নেই মাপ, যারা আছে দিতে হবে, এটা ভালোবাসার দাবি এবং শরীয়তের হুকুম। দাঁড়াও একটু পরে বলবো, না আর বেশি করে দেবে না, আমার মা বোনেরাও অনেক টাকা দিচ্ছে। আমার আম্মা বোনেদের উদ্দেশ্যে ততক্ষণ একটা কথা বলবো, ততক্ষণ একটু বলি, ততক্ষণ দিচ্ছেন অশ্বিন থেকে দিয়া যেন ভুলে যাবেন না, তাহলে পরের বছর আর হবে না। আমরা আসলেই তো বলতে পারবো গো, আগামী দিন আমাদের আশা বন্ধ হয়ে যাবে, আসতে দেবে না, নানা রকম সমস্যা বলবে, কথা বুঝছেন না, বিভিন্ন বাহানায়। তো আপনারা তৈরি আছেন তো নাকি? হ্যাঁ আমিও তৈরি আছি, যেখানে বলবেন সেখানে চলে যাব, শুধু তৈরি আপনারা থাকেন। আর যখন যখন সুযোগ আসবে সুযোগ বুঝে কাজ করবেন ইনশাআল্লাহ, একটু বুঝে বুঝে কাজ করবেন, বলুন ইনশাআল্লাহ। বাপেরা নওজওয়ানেরা এই সুযোগে একটু আম্মা বোনেদেরকে বলি, ও আমার আম্মারা, আপনাদের কাছে আল্লাহ গে না দুনিয়ার কোন আল্লাহ বিরোধী জালিম আগে? যদি আল্লাহ গে হয়, আল্লাহর আইন হলো নারী রে, আমি তোদেরকে পুরুষের থেকে অনেক বেশি দামি জিনিস দিয়েছি, অনেক বেশি সম্মান মর্যাদা দিয়েছি। এ নারীরা পুরুষরা
পুরুষরা নবী হয়েছে ঠিকই কথা, কিন্তু ওই নবীদের মা তোরা হয়েছিস। ওই নবীদেরকে দুধ পান করিয়ে কোলে করে গোসল দিয়ে খাইয়ে তাদেরকে আদর যত্ন করে এ নারী তোমরা তাদের বড় করেছো। নারী তোমরা মায়ের জাত, তোমাদের মালিক আমি আল্লাহ। তোমাদের জন্য কোন ড্রেসটা ভালো, কোন ড্রেসটা তোমাদের জন্য ভালো নয় আমি তৈরি করেছি। আমার থেকে কে বেশি বুঝলো? কোন মূর্খ কি বললো? নারী তুমি শুনতে যেও না, আমি তোমার মালিক কোরআনে জানিয়ে দিই, তুমি তোমার হিজাব করো, পর্দা করো এ নারী। কেননা তোমার কাছে যে দামি সম্পদ দিয়েছি ওই সম্পদ আমার পক্ষ থেকে দেওয়া, ওর পরিচালনা কিভাবে করবে আমি যেভাবে পড়ব, ওর বেখিলাফ যদি করো তাহলে আমার কাজ তুমি করলে না, তাহলে তোমার এই জিসমটা শরীরটাকে আমি জাহান্নামে দিয়ে দেবো, তোমার মালিক জানিয়ে দিলাম। হ্যাঁ শুনে রেখে দাও, ওটাকে তোমাকে ঢেকে রাখতে হবে। কেননা দুনিয়া জমিনে তোমরা দেখেছো যার বাড়িতে হীরা সোনা দানা থাকে ওই লোকটা কিন্তু টাকাটাকে লকারের মধ্যে ভরে তালা মেরে দেয়। কেন মেরেছে? না দামি যিনি এ নারী তোমাদেরকে আমি আল্লাহ দামি করেছি, তাই দামি জিনিস হিফাজতে রাখতে হয়। যেদিন দুনিয়ার মানুষ বলবে আমার সোনা দানা ঘিরে প্রকাশ্য রাখবো, চুরি হবার ব্যাপার না, তখন আমরা মুসলমানেরা ভেবে দেখব আমাদের নারীদের পর্দার ব্যাপারটা। আগে তোরা কর দিকে ওটা পারিস? চোর ভর্তি, ডাকাত ভর্তি, চরিত্রহীন ভর্তি, খুনি ভর্তি, ধর্ষক ভর্তি সমাজে, ঠিক না বেটি? এরা আবার বলে যে আমরা এই করব। মায়েরা বোনেরা বাপেরা শুনে রেখে দেন, এখানে আব্বা গুনোকে একটা কথা বলে যায় আর স্বামী গুনোকে একটা কথা বলে যায়। দুনিয়ার কোন রক্ত চক্ষুকে দেখে, দুনিয়ার জালিমকে দেখে আল্লাহর আইন যদি একটা তুমি ছেড়ে দাও, মনে রেখে দিও তার যে শাস্তি সে শাস্তি তোমায় ভাষাতে বোঝাতে পারবো না। আজকে কেউ আইন করলো পর্দা করা যাবে না, যদি কোনো তোমার জেল হবে। সে যদি আইন করতে পারে পর্দা করা যাবে না, জেল হবে। তোমার মালিক আইন করেছে পর্দা না করলে তোমার জেল হবে। শুনছেন না শোনেন না? এখন দুনিয়া এই লোভীটাকে, এই চরিত্রহীনদের কথা, এই মূর্খদের কথা শুনবে না তোমার মালিক যিনি তোমার মর্যাদা দিয়েছে তার কথা শুনবে? এখানে আরেকটা কথা বলে যায়, এই দুনিয়ায় অনেক ধর্ম আছে, কোন ধর্মকে ছোট বড় করতে আসেনি, তবে সত্যটা বলতে এসেছি। কম বেশি প্রতিটা ধর্মের গ্রন্থেই রয়েছে পর্দার কথা, নারী স্বাধীনতার কথা, নারীকে ঢেকে রাখার কথা। শুধু কোরআনে আছে তা নাই, অন্য ধর্মগ্রন্থ আছে। শিখেদের ধর্মগ্রন্থে রয়েছে, এমন করে হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে রয়েছে, এমন করে তৌরাতে রয়েছে, জম্বুলে রয়েছে, এমন করে খ্রিস্টান ভাইদের বাইবেলে রয়েছে পর্দার কথা, নারী স্বাধীনতার কথা, নারীর জোড়াব্রুকে ঢেকে রাখার কথা। শুধু কোরআন বলেছে নয়, তাদের ধর্মগ্রন্থ রয়েছে। তাহলে প্রতিটা সভ্য মানুষ, ধার্মিক মানুষ, তারা নারীদের মর্যাদা বোঝে। কিন্তু যারা দুপায়ে মানবরূপী পশু, তারা নারীদেরকে উলঙ্গ করতে চায়, কেননা তাদের নফসের খাইসিয়াতটাকে পূরণ করবে। তারা নারীদের রূপ সৌন্দর্যটাকে দেখে খারাপ নজরে দেখতে লাগবে। যেমন আমি আপনাকে বলে যাই, শুয়ে রেখে দেন, বাজারে একটা তেঁতুল রয়েছে খোলা দিয়ে ঢাকা, প্যাকিং করা, তার মধ্যে তেঁতুল আছে, কেউ বুঝতে পারে না, কেউ দেখতে পায় না। কিন্তু একটা তেঁতুল যদি ওপেন খোলা থাকে এবং তার দিকে যখন কেউ দেখতে লাগবে তখন দেখবে কালি পানি এসে যাবে। এই যে নোংরা খেয়াল, একটা ভোগ করার খেয়াল, এই খেয়াল যারা নারীদের উপরে খারাপ নজরে দেখেছে তারাই চায় নারী বেপরদাই হোক। যারা নারীদেরকে মায়ের মর্যাদা দেয়, নারীদেরকে বেটির মর্যাদা দেয়, নারীদের মধ্যে থেকে আমার স্ত্রী শুধু আমার আপন, তার সাথে আমার মনের খিদে মিটানো হবে, এই সকল পুরুষ যে কোনো ধর্মের হোক না কেন তারাই চায় নারী পর্দায় থাকো। ঠিক না বেঠি? হ্যাঁ, শুধু মুসলমান চাই তা নাই, তারাও আজকে সব মুখ খুলছে, তো খোলে না, করে না, তারাও চায়, অমুসলিমরাও মুখ খুলছে যে নারীদের পর্দা, যার যেটা অধিকার আছে করবে, তারাও চায়। কিন্তু পুরুষদের বলি,
তোমরা হলে গার্জেন, বডিগার্ড। তোমার স্ত্রী যদি পর্দা না করে ও তো শাস্তি পাবে, তোমায় ছেড়ে দেবে না, তোমাকেও আল্লাহ শাস্তি দেবে। আমি অনেক কিছু বলে ফেললাম, কে কে বেজার হয়েছেন একদম খুশি মনে বলেন, আমি তাহলে কাল থেকে চেঞ্জ করে দেবো আবার। কেউ কেউ বেজার হলেন, তাহলে আমরা আল্লাহকে মানি, আর আল্লাহর একটা আইনের বেখিলাফ কেউ হাত দেবে, আমরা কি চুপ করে যাব? জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা লড়বো, ঠিক না বেঠিক? আল্লাহ যদি চায়, আমাকে পছন্দ যদি আল্লাহ করে, সেই লড়াইয়ের নেতৃত্ব দিবার আল্লাহ যদি চায়, আমি নেতৃত্ব দিতে রাজি আছি। তাতে যদি প্রথম বুলেটের গুলি খেয়ে আমাকে শহীদ হতে হয়, আমি তৈরি আছি। আপনারাও তৈরি থাকবেন আল্লাহকে সাক্ষী রেখে। মারহাবা। সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে মা বোনেদেরকে জিজ্ঞেস করুন তো, এই তোমাকে আমি জোর করে পর্দা করাচ্ছি? জিজ্ঞেস করুন তো। না, এই তারা বলে কি জোর করে করাচ্ছে? না, তারা বলে আমরা আমার আল্লাহর খুশির জন্য করি। তা কেউ নিজে থেকে আল্লাহর খুশির জন্য করে, কিছু মূর্খ বলে মুসলমান পুরুষরা নারীগুলোর অধিকার হরণ করেছে। তোরা কি অধিকার দিয়েছিস? হ্যাঁ, কি অধিকার দিয়েছিস? লাইসেন্স দিয়ে মেয়েগুলোকে ধান্দায় বসিয়ে দিয়েছিস, এটা তোদের অধিকার? বিহায় আকারে আমাদের সঙ্গে কথা বলিস আবার, এই আছে না নাই? হ্যাঁ, এরকম সমাজে আছে না নাই? আমরা আমাদের মা বোনদের ঘরে ধর্মের কথা শোনাই, তাদেরকে ভালোবেসে বলি, বাপ আমাকে তুই, মা আমাকে তুই জাহান্নামে করিসনি মা, তোর আমি বাপ হই হাজি সাহেব মানুষ, তুই বেপরদায় থাকলে আল্লাহ আমায় জাহান্নামে দেবে। আমার ওই বোনটা তার বাপের ভালোবাসায় আল্লাহকে খুশি করার জন্য পর্দা করে, আমরা জোর করি? এই কথা বলছেন না কেন? তুমি যদি আমার উপরে জোর করে কিছু চাপিয়ে দিতে পারো, আমার স্রষ্টা কেন আমার ভালোর জন্য বলবে না? ঠিক না বে ঠিক? হ্যাঁ, আর কথা নয়, নামাজের ব্যাপার আছে। সালামও হয়ে গেছে, কালেকশনটা হয়েছে, মাহফিলে দিয়েছেন, একদম ক্লিয়ার বলুন না গো, কেউ বেজার হলেন? তাহলে বেজার যখন হননে, ভাইজান ঠিক করছে না ভুল করছে? বাবাজি ঠিক করছে না ভুল করছে? ঘরে গিয়ে আজকে প্রত্যেককে বললাম, ঘরে গিয়ে একটু সাক্ষী নেবেন আম্মার বুনগুনোকে। আম্মাকে বলবেন তোমার ছেলে ভুল করছে না ঠিক করছে? ঠিক করছে, তাহলে ভাইজানের হ্যাঁ হ্যাঁ, ভাইজানের না না। দিল খুলে যদি হাসতে না পারো, দিলে দিলে হাসো, কিন্তু থাকতে হবে তোমায়। কিছু বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি নাকি? প্রকাশ্য আহলে সুন্নাতুল জামাত সংগঠনের সদস্য হতে না পারো, ভেতরে ভেতর থেকে কমসে কম দাতা হয়ে থাকতে হবে। আমার এই ফান্ডটাকে একটু মজবুত করো। এই সংগঠন জানেন তো, এটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। সেই হিসাবে ভাই দেখো, ওর হাতে মোবাইল তুলে দিয়েছে, আমার ফটো তুলতে এসছে ভাইজানের। কি রে দাঁত ফুগলা, আবার হাসছে লিপস্টিক দিয়ে, বাবারে! এই বন্ধ কর, বন্ধ কর। একটু মন ফ্রি হয়ে গেল না, আমরা একটু হাসি খুশি করে। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতের শান্তি দেন, বলুন আমিন। আমার শেষ কথা, ইসলামে যদি উপকার করতে নাও পারি, ক্ষতি করবো না, আর কেউ ক্ষতি করলে তাকে সাথ দেবো না, মনে রাখবেন। একটা হলো ডাইরেক্ট বললো হিজাব তুলে দাও, আর একজন হিজাব তুলাওয়ালাদের বিরুদ্ধে নয়, পক্ষেও নয়, চুপ করে আছে। চুপ করে থাকা মানে বুঝতে পারছেন কিসের লক্ষণ? বিয়ে শাদী তো করেছেন, কবুল, কাঁদেও নেই, চুপ করে আছে। কি বুঝছেন লক্ষণ কি? চুপ থাকা মানে আয়ের লক্ষণ। কাঁদলেই টেনশন, কাঁদছে কেন? মোহব্বত অন্য জায়গায় নাকি? তখন ভালতারে বলতে, এই ভালতারে, হ্যাঁ কি না বল, ঠিক আছে যাও। আর হাসলেও লক্ষণ ঠিক আছে, আর চুপ থাকলেও লক্ষণ ঠিক আছে। কথা বুঝছেন না, বোঝেন না? তো যাই হোক, আমি বেশি কিছু বলছি না, থাকলেই বলে ফেলবো। আগামী বছর জলসার জন্য ওয়াদা করেছেন গঙ্গাপুরের যুবক বিন্দুগণ 1,47,800 টাকা। বলুন মারহাবা। নারী দিবে, নারী দিবে। মহান ইসালে সাহেবের দাতা গো, মহান ইসালে সাহেবের দাতা গো, গঙ্গাপুরের যুবক বিন্দু, গঙ্গাপুরের যুবক বিন্দু নারী দিবে। আমার মা বোনেরা, মহিলারা ওয়াদা করেছেন এই গঙ্গাপুরেরই,
20,050 টাকা নারী দিবে। আগের টাকার থেকে এটা কম না বেশি? আগে 1,47,800, আর এটা 20,050। কোনটা বেশি? হ্যাঁ, ঠিক কথা বলেছে। মাফ করবেন, আমি কাউকে ছোট করছি না, মায়েদের ভালোবাসাই বলছি। মায়ের হাতের বরকত আলাদা, ঠিক না বেটি? সে আমার বোনের মধ্যে আছে, সেও তো মায়েরই জাত রে বাবা, ঠিক না বেটি? বিবি ছাড়া সব মায়ের জাত, কথা বুঝছেন না, বোঝেন না? সেইখানে আল্লাহ কারে এই 20,050টাও অনেক বরকত আছে। আল্লাহ কবুল করেন, বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। গঙ্গাপুরের মা বোন গনেরা নারী দিবে। আল্লাহ আমার আব্বাদেরও হায়াত দারাজ করেন, ভাইদের, মায়েদের, বোনেদের সবার হায়াত দারাজ করুন, আল্লাহুম্মা আমিন। আর কথা নয়, আল্লাহ সুস্থ করেন। কোন দিকে কাবা? নামাজ পড়লেই কাতার দেবেন, একদম ওই ধার থেকে দেবেন, শুধু একটা ফাঁক রাখবেন। আল্লাহুম্মা আমিন। একটু তওবা পড়লি, আমার আম্মা বোনেরা আপনারাও পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আলোচনা করলাম, আল্লাহ পাক আমার আব্বা গুনো, ভাই গুনো, দূরে আমার আম্মা বোন গুনো, তারাও সব আলোচনা শুনলো। আল্লাহ, আপনি বলেছেন আপনার হাবিবের মাধ্যম দিয়ে আখরি জমানায় হাতের তালুতে আগুন রাখা সহজ, ঈমান বাঁচানো বড় কঠিন। খোদা, আজ আপনি আবার কোরআনেও বলেছেন, বান্দা, এ বান্দি, আমার মাননেওয়ালারা, তোরা আমাকে ছেড়ে দিয়ে যাদেরকে প্রেম বেশি করবি তাদের হাতে আমি পাওয়ার তুলে দেবো, তারা তোদেরকে জুলুম করবে। আজকে সেই জিনিসই হচ্ছে। খোদা, আমরা আলেমদেরকে গাল দিই, খানদানে রসুল দেখার দালাল বলি, আর যাদের জন্য ছুটে বেড়ায় তারাই ক্ষমতায় বসে আমার দিনকে মিটাতে চাই। আহা, তারাই আমাদেরকে লোটে শোষণ করে। খোদা, তোমার কোরআন তো মিলবেই, তোমার হাবিবের কথা তো মিলবে, তবে খোদা আমরা তো মানুষ, ভুল তো আমাদের হয়। তওবা করছি, এ ভুল আর জীবনে করব না। তওবা করছেন তো? আল্লাহ, আমার ভাইয়েরা সবাই তওবা করছে, এ ভুল আর করবে না। আল্লাহ, আপনি আমাদেরকে লাঞ্ছিত, অপমানিত, বেইজ্জতি বা কঠিন পরীক্ষা নেবেন না। আপনি আমাদের রাস্তাকে আসান করে দেন, সহজ করে দেন। দিন ইসলামের মুজাহিদ বানিয়ে দেন। দিন ইসলামের জন্য, হকের জন্য, শান্তির জন্য, কল্যাণের জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, সভ্যতার জন্য, নারীর অধিকারের জন্য, নারীদের ইজ্জত আবরু হিফাজতের জন্য। আল্লাহ, আপনি আমাদের ইমানের তাকত দেন, শরীরের তাকত দেন, আমাদের বুদ্ধি খুলে দেন, দিমাগ দেন, হিকমত দেন। আল্লাহ, আপনার ভিকার দরবারে আপনার ভিখারি হাত তুলেছে। আল্লাহ, আপনি আমাদেরকে কামিয়াবি দেন। আয় আল্লাহ, আজ বড় কঠিন জায়গায় আমরা পড়ে গেছি। খোদা, কঠিন জায়গায় পড়ে গেছি। আপনি আমাকে যা দেখান বা যা বুঝান, আপনি প্রত্যেকটা বাপ, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোনেদের সবাইকে বুঝার তৌফিক দেন। আল্লাহ, হাবিবের খাতিরে রহমত করে, দয়া করে রহমত করে, দয়া করে সবাইকে আল্লাহ বুঝার তৌফিক দেন। আল্লাহ, আয় আল্লাহ, এই দুয়ার মাহফিলকে আপনি কবুল করেন, জলসা মাহফিলকে কবুল করেন। আমার আম্মা গুণ আল্লাহ, তারা কোথায় পাবে? স্বামীর কাছে নিয়ে, সংসার থেকে বেঁচিয়ে, বড় কষ্টের পয়সা থেকে 20,050 টাকা আগামী বছরে, এখনো হয়তো 10, 20, 50 যে যা দিয়েছে দিয়েছে। আল্লাহ, আমার ভাইয়েরা, এই গ্রামের যুবকরা, বাপেরা, তারাও 1,48,800 টাকা, 47,800 টাকা। ছেলেদের টাকা মানে তো বাপের, বাপের শরীরের রক্তের খুন থেকেই তো তৈরি আমরা, আমাদের সবকিছুই বাপের। আয় আল্লাহ, পাশাপাশি এই মাহফিলও যারা এসেছে তারাও কিছু দিল, টোটাল টাকা আপনি কবুল করে নেন। সর্বপ্রথমে সওয়াব আগায়ে নামদার মুফাকির মৌসুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন
দরবারে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ, হুজুরের আলা ওলাদ আম্মা জান, সাহাবে কেরাম, সাহাবীগণ, আব্বা জান সহ হুজুরের পরিবার, ইমাম হাসান হোসেন, হুজুরদের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। तमाम नबी सिद्दीक सालिहीन आरिफिल्लाह हुजूर रूह पाक सब पहुँचे दिन। सुल्तान हिंद गरीब नवाज ख्वाजा मोइनुद्दीन चिश्ती अजमेरी हुजूर रूह पाक सब पहुँचे दिन। अल्लाह पादा मदा करे मेहरबानी करे আল্লাহ আমাদের সকলে পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজার টুকরা খলিফা হুজুর রূহ পাকে সব পৌঁছে দিন। ও আমার দয়াময় আল্লাহ, আজকে দিনে আমরা যারা তুমি আমাদের দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, শ্বশুর কুল, শাশুড়ি কুল, মায়ের মুরব্বী যারা চলে গেছে, প্রত্যেকের কবরকে বেহেশতে বাগান বানিয়ে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দেন, রোজাদার বানিয়ে দেন, হাজি বানিয়ে দেন। আমাদের মায়ের মুরব্বী যারা হায়াতে আছে হায়াত দারাজ করেন, সুস্থ রাখেন, দিন ইসলামের উপরে কায়েম রাখে আপনার দাসত্ব করার তৌফিক দেন। ঈমানের সঙ্গে সকলের মরণ নসিব করবেন। আল্লাহ আপনি খাওয়ান, আপনি বাঁচিয়ে রাখেন, আপনি পাওয়ার দেন। একদল মানুষ আছে এত বড় গাদ্দার মুনাফিক, আপনার দিয়া পাওয়ার নিয়ে আপনার দিয়া খাবার খেয়ে শরীরে তাকত করে আল্লাহ আপনার আইনের বিরুদ্ধে আবার তারা হাত দেয়। ও আমার আল্লাহ, ইতিহাস পড়ে দেখেছি আপনি ছাড় দেন, ছেড়ে কিন্তু দেননি। আল্লাহ এই শয়তানদের বিচার তো অবশ্যই আপনি করবেন, কিন্তু বড় বিপদে তো আমি আব্বাস পড়ে গেছি। আল্লাহ এর বিপরীতে বললে আমাকে গাল খেতে হয় দুনিয়ায়, আর না বিরুদ্ধে বললে আমি যে প্রেমিক তার প্রমাণও দিতে পারি নাই। মালিক যতদিন জবান দেবেন, যতদিন কথা বলার ক্ষমতা দেবেন, আল্লাহ আপনাকে ছাড়া কাউকে যেন কখনো ভয় না করি, মৃত্যুর ভয়ে যেন পিছিয়ে না গিয়ে আল্লাহ সদা সর্বদাই আপনার খুশির জন্য কথা বলার তৌফিক দেবেন। আল্লাহ এই কথা বলতে গিয়ে সবাই হয়তো বলতে পারবে না, যারাই আমার কথাকে সাপোর্ট করবে, আমার কথাকে বলার জন্য যারা আমার পাশে দাঁড়িয়ে যাবে, আমার কণ্ঠকে যারা রুখতে আসবে, আমার পাশে দাঁড়িয়ে তাদের কালো হাত ভেঙে দেবে। আল্লাহ তোমার দাস তোমার কাছে ভিক্ষা চায়, আমাদের সকলকে একসাথে দুনিয়ায় সুখে রেখো, আর পরকালে একসাথে জান্নাত নসিব করে দিও। আল্লাহ এই সিস্টেমই তো আপনার, সবাই বলে না, বলে কেউ আর তার কথাকে সাপোর্ট করে তার পাশে সবাই দাঁড়িয়ে যায়। নবী বলে সাহাবারা দাঁড়িয়েছিল, সাহাবারা বলেছিল, তাবিঈরা দাঁড়িয়েছিল, তাবিঈরা বলেছিল, তাবিঈনরা দাঁড়িয়েছিল, আমার মুজাদ্দিদ জামান বলেছিল, খলিফারা আওলাদরা দাঁড়িয়েছিল। আজ সেই মুজাদ্দিদের বাচ্চা বলছে, মুরিদের ঘরে ছেলেপুলে আলেম হাফেজ কারি যারাই দাঁড়াবে একসাথে, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় সুখে রেখো, পরকালে একসাথে জান্নাত নসিব করো। আল্লাহ আমার নবী সাহাবারা যখন হকের জন্য এগিয়ে যেত, আমার নবী পাকের মহিলা সাহাবীরাও তাদেরকে তাদের মতো করে সহযোগিতা করত। আল্লাহ এই দুনিয়ায় আজ তোমার দিনের উপরে যে সব জালিমরা আঘাত দিয়েছে, তাদের বিরুদ্ধে আমি লড়ছি, লড়বার ক্ষমতা আপনি দিয়েছেন তাই লড়ছি। আগামী দিন আরো ক্ষমতা দেবেন, আরো লড়ার তৌফিক নসিব করবেন, কেননা তোমার দিনের হয়ে যে লড়ে সে জান্নাতে উঁচু মাকাম পায়। সবার তকদিরে হয় না,
আল্লাহ আজকে দিনও আমার মা বোনেরা যারা ভেতর থেকে দিল থেকে বাবাজির জন্য হাত তুলে দোয়া চাই, বাবাজিকে সহযোগিতা করে, সংগঠনের ফান্ডে আর্থিক সহযোগিতা করে, বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা দোয়ার মাধ্যম দিয়ে করে, আল্লাহ ওই মা বোনগুলোকে দুনিয়া একসাথে রাখেন, পরকালে একসাথে জান্নাত নসিব করে দেবে। আমার আল্লাহ, আমি যে সংগঠন চালাই ও রাজনৈতিক ধর্মীয় সংগঠন, এই সংগঠনের প্রতিটা সদস্যকে, কর্মীকে, দাতাকে, সংগঠন দরদিকে আল্লাহ আপনি কবুল করে নেন। প্রত্যেকের রুজিতে, কারবার, ব্যবসাতে বরকত দেন। এদের উপরে যারা জুলুম করেছে এই জালিমদের বিচার আপনার কাছে দিলাম। যদি কারো কপালে হিদায়েত থাকে আমার ওই ভাইয়ের হাত ধরে ক্ষমা চেয়ে ফিরে আসার তৌফিক দেন, মিলেমিশে আগামী দিন চলার তৌফিক দেন। যদি কপালে হিদায়েত না থাকে ওর বিচার আপনার কাছে দিলাম। মালিক আপনার সৃষ্টি যেটা করবেন আমরা তাতেই রাজি। তবে আল্লাহ যাদের উপরে জুলুম হয়েছে এর বিনিময়ে আমাদের গুনাহকে মাফ করে দেন। আমার মালিক রব্বুল আলামিন আল্লাহ দয়াময় এই সংগঠন থেকে মসজিদ, মাদ্রাসা, মানব সেবা, দেশপ্রেম, ধর্মপ্রেম, মানব প্রেমের ও রাজনৈতিকভাবে যে কাজ করছে এগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ। পাশাপাশি আপনার কাছে দোয়া চাই বড় ভাই হয়ে আমার ছোট ভাইকে আল্লাহ আরো বড় কামিয়াবি দেবে আল্লাহ। আমি জানি আপনি যেটা করেন ভালোর জন্য করেন, সব কিছু আস্তে আস্তে নেওয়া ভালো। আল্লাহ আপনার ফায়সালাতে রাজি। হ্যাঁ, অনেক ক্ষতি হয়েছে, কষ্ট হয়েছে মালিক, ইতিহাস প্রমাণ করে দিয়েছে কষ্টের পরেই শান্তি হয়, অন্ধকারের রাতের পরেই দিন ফিরে আসে। ইতিহাসই সাক্ষী দিয়েছে যে জাত কবরে ঝুঁকতে পারেনি সে জাতের ভবিষ্যৎ কখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি। আল্লাহ ইতিহাস আমরা জানি, তবে আপনার কাছে আমরা আশা রাখবো আপনার হাবিবের খাতিরে, হাবিবের উম্মত, আমার ভালোবাসার মানুষগুলোর উপরে আপনি বড়ই দয়া করেছেন, আরো দয়া করুন আল্লাহ। এদের জীবনের গুনাহকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ এদেরকে নামাজি বানান, রোজাদার বানান, হাজি বানান, জাকিরিন বানান। আমার আল্লাহ আমার মা বোন গুলোর উপরে দয়া করেন। মায়ানমারের মতো আমাদের মা বোন বেটি গুলোর জন্য ইজ্জত যদি না হয়ে যায় আল্লাহ, আমাদের পরিবার, আত্মীয় স্বজন সকলকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ। আমার ছোট ভাইকে গরিব অসহায় দিন দুঃখীদের চোখের পানি মুছার জন্য এবং রাষ্ট্রের মানুষের সেবা করার জন্য আল্লাহ তাকে আরো বড় কামিয়াবি লিডার বানাবে। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পাশাপাশি আল্লাহ আমার মুজাদ্দিদ জামানের প্রতিটা বাচ্চাকে মিলে মিশে থাকা তৌফিক দেন। হকের জন্য, কমের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, ইসলামের জন্য আল্লাহ সবকিছু ভুলে মিল দেন আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে মিল দেন আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে মিল দেন আল্লাহ। এই সমাজের অসহায় মুরিদ গুলো, মুমিন মুসলমান নরনারী গুলো বেউজ্জিতি হয়ে যাবে আল্লাহ, আমাদেরকে মিল দেন আল্লাহ। আমার আল্লাহ আরো দোয়া চাই আমার মাতৃভূমির জন্য। আমার মাতৃভূমিকে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন। আমার মাতৃভূমির ভেতরে যারা দেশের ক্ষতি চাইছে তাদের হাত থেকে দেশকে হেফাজত করুন আল্লাহ। আমার মাতৃভূমির বর্ডারে যারা পাহারা দিচ্ছে এই সেনাবাহিনীদের জানমাল হেফাজত করুন। এই কঠিন ঠান্ডায় মাইনাসে দাঁড়িয়ে বরফে তারা পাহারা দিচ্ছে, তাদের শরীরকে সুস্থ রাখুন। মাতৃভূমির জন্য আরো লড়াই করার তাকত দিন এবং তাদের প্রত্যেকের বাড়িতে আপনি অভাব অনটন দূর করে দিন। স্ত্রী বাচ্চা প্রত্যেকে সুখে শান্তি পেট ভরে থাকা তৌফিক দিন আল্লাহ। আমার মাতৃভূমির বর্ডারে যারাই পাহারা দেয় যে কোনো ধর্মেরই হোক না কেন, তোরা আমার মাতৃভূমিকে ভালোবাসে, ওই সেনাবাহিনীদেরকে আল্লাহ আপনি সুস্থ ভালো রাখুন।
আমার আল্লাহ, আমার দেশের মধ্যে, বাংলার মধ্যে যে সকল প্রশাসন বন্ধুরা আছে, যারা দেশের নাগরিকের কল্যাণের কথা ভাবে, মিথ্যা কেস দেয় না, গরিবের কথা ভাবে, অসহায়ের কথা ভাবে, মানবতা দেখায়, দরদ দেখায়, ইনসাফ দেখায়, ইনসানিয়াত দেখায়, নেতাদের চাটুকারি করে না, হক ইনসাফের জন্য গণতন্ত্রের সংবিধানের কথা মূল্যায়ন করে দেশের নাগরিকের কল্যাণের কথা ভাবে, ওই সকল প্রশাসন বন্ধুদের আরো মর্যাদাকে বাড়িয়ে দেন, তাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, দুষ্কৃতীদের হাত থেকে হেফাজত করুন, তাদেরও পরিবারে সুখে শান্তিতে রাখুন। পাশাপাশি দোয়া চাই, আল্লাহ আমার মাতৃভূমির হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান সবাই আমার মাতৃভূমিতে বাস করে, তাদের জন্য দোয়া করি মালিক, সবাইকে তুমি দুবেলা পেট ভরে খাওয়াও, সবাই স্ত্রী বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে থাকার তৌফিক দাও। আল্লাহ আমার দেশকে যারা ক্ষতি করছে তাদের হাত থেকে দেশকে বাঁচান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ চাইতে কিভাবে হয় জানি না, ঈমানের সঙ্গে মরণটা নসিব করবেন, ভুল ভ্রান্তি মাফ করে দে, আপনার করে নেবেন। আমিন আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ আমার এক ভাই, তার সংগঠনের ছেলে, তার কাজ একজন বিপদে পড়েছে, পড়ে গিয়ে মাথায় রক্ত জমে গেছে, সুস্থ করে দেবেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদম আর